স্বাগতম গল্প দুয়ারে। এটি আমাদের প্রথম পর্ব, আর আমরা খুব আনন্দিত যে আজ থেকে এই গল্পের যাত্রায় আপনারা আমাদের সঙ্গী হচ্ছেন। এখানে আমরা নিয়ে আসবো নানা ধরনের গল্প, ভালোবাসা, রহস্য, কল্পনা, হাসি, কান্না আর জীবনের ছোট বড় নানা মুহূর্তের কথা। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের দ্বারে আজকের গল্প সেই বেঞ্চ। কাহিনী ও চিত্রনাট্যে ইলিকা ভট্টাচার্য, কণ্ঠে রায়না বন্দ্যোপাধ্যায় ও ইলিকা ভট্টাচার্য, সাউন্ডে ইলিকা ভট্টাচার্য। শীতের শেষ বিকেল, কলকাতার এক পুরনো পার্ক। পার্কের উত্তর কোণে একটি কাঠের বেঞ্চ ছিল, যেটাতে প্রায় কেউই বসতো না, কারণ বেঞ্চটা একটু ভাঙা, একটু পুরনো আর গাছপালার আড়ালে ঢাকা। কিন্তু প্রতিদিন বিকেল 5টায় সেখানে এসে বসতো একজন যুবক, তার নাম ঋত্বিক। হাতে একটা বই, পাশে এক কাপ চা। সে বই পড়তো কম, অপেক্ষা করতো বেশি। কিসের অপেক্ষা সে নিজেও ঠিক জানতো না। হয়তো কোনো গল্পের, হয়তো কোনো মানুষের, অথবা হয়তো এমন কিছুর যা জীবনে একবারই আসে। একদিন ঠিক 5টায় বেঞ্চের সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে, হাতে স্কেচবুক, চোখে গোল ফ্রেমের চশমা। সে বেঞ্চটার দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বসতে পারি? বেঞ্চটা আমার নয়। হ্যাঁ, ভালো, কারণ আমি অপরিচিত মানুষের কাছ থেকে অনুমতি নিতে অভ্যস্ত নয়। মেয়েটির নাম ছিল ইরা। সেদিন তারা খুব বেশি কথা বলেনি, কিন্তু পরদিন ইরা আবার এলো, তারপর দিনও এলো। ধীরে ধীরে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। ঋত্বিক বই পড়তো, ইরা ছবি আঁকতো। কখনো দুজন ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকতো। আশ্চর্যভাবে সেই নীরবতাও অস্বস্তিকর লাগতো না, বরং শান্তি দিত। একদিন ইরা বলল, জানো, মানুষ ভাবে সবচেয়ে সুন্দর জিনিস হলো প্রেম। তাহলে? আমার মনে হয় সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে পাশে পেয়ে নীরব থাকতে পারা। ঋত্বিক কিছু বলল না, কারণ সে জানতো ইরার কথাটা সত্যি। সময় কেটে যেতে লাগলো। বসন্ত এলো, পার্কের কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটলো। আর অজান্তেই ঋত্বিকের ভেতরে একটা অনুভূতি জন্ম নিতে শুরু করলো। সে বুঝতে পারলো ইরাকে না দেখলে তার দিন অসম্পূর্ণ লাগে। কিন্তু সে কিছু বলল না, কারণ সে ভয় পেত, বন্ধুত্ব হারানোর ভয়। একদিন বিকেলে বৃষ্টি শুরু হলো। পার্ক প্রায় ফাঁকা, তবু ইরা এসেছে, ছাতা ছাড়া, পুরো ভিজে। তুমি পাগল নাকি? সম্ভবত। এভাবে বৃষ্টিতে কেউ আসে? আমি আসি। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, জীবনের অনেক কিছুই তো আমরা পরে করব বলে রেখে দিই। হ্যাঁ, কিন্তু যদি পরে কোনো কিছু না থাকে? ঋত্বিক উত্তর দিতে পারল না। কথাটা তার মনে কোথাও আটকে গেল। তারপর এলো সেই দিন। সেদিন বিকেল 5টায় ঋত্বিক বেঞ্চে বসে আছে। 5টা 10, 5টা 20, 5টা 40। ইরা এলো না। প্রথম দিন সে ভাবলো হয়তো কোনো কাজ আছে। দ্বিতীয় দিনও এলো না, তৃতীয় দিনও না। 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু ইরা এলো না। ঋত্বিক অস্থির হতে লাগলো। সে জানতো না ইরার বাড়ি কোথায়,
ফোন নাম্বারও নেই, সোশ্যাল মিডিয়াও নয়। তারা শুধু প্রতিদিন দেখা করতো এবং সেটাই যথেষ্ট মনে হয়েছিল। এখন বুঝলো যথেষ্ট ছিল না। 2 সপ্তাহ পরে সে বেঞ্চে এসে দেখলো একটা খাম রাখা, তার নাম লেখা। কাপা হাতে সে খামটা খুললো। ভিতরে একটা চিঠি। প্রিয় ঋত্বিক, তুমি হয়তো রাগ করেছো, হয়তো ভাবছো আমি হঠাৎ করে হারিয়ে গেলাম কেন। সত্যিটা হলো, আমি সব সময় জানতাম এই দিনটা আসবে। আমি তোমাকে বলিনি কারণ আমি চাইনি তুমি আমার জন্য দুঃখ পাও। আমার জন্ম থেকেই একটা বিরল হৃদরোগ আছে। ডাক্তাররাও কখনো নিশ্চিত ছিলেন না আমি কতদিন বাঁচবো। সম্প্রতি আমার অবস্থা খারাপ হয়েছে। আমি এখন পাহাড়ের এক হাসপাতালে আছি। হয়তো ফিরে আসবো, হয়তো না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের দেখা হওয়ার আগে আমি প্রতিদিন ভবিষ্যৎকে ভয় পেতাম। তোমার সঙ্গে দেখা হওয়ার পর প্রথমবার বর্তমানকে ভালোবাসতে শিখেছিলাম। ধন্যবাদ। আর আরেকটা কথা, তুমি কখনো আমাকে বলনি, আমি কখনো জিজ্ঞেসও করিনি, তবু উত্তরটা জানি, কারণ আমারও একই উত্তর। কারণ আমারও একই উত্তর। ইরা। চিঠিটা পড়ে ঋত্বিক অনেকক্ষণ বসে রইল বেঞ্চটার দিকে তাকিয়ে। যেখানে তারা প্রথম দেখা করেছিল, যেখানে তারা হাসতো, গল্প করতো, নীরব থাকতো। সূর্য ডুবে গেল, পার্ক খালি হয়ে গেল, কিন্তু ঋত্বিক উঠল না। তার মনে হচ্ছিল এরা যেন এখনো পাশে বসে আছে। হয়তো ফেসবুকে কিছু আঁকছে, হয়তো আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো হাসছে। 1 মাস কেটে গেল, 2 মাস, 3 মাস। তারপর একদিন ডাক এলো, একটা পার্সেল। স্মৃতির নাম ইরা। কাপা হাতে খুলল সে। ভেতরে একটু লিখেছিল, প্রথম পাতায় আঁকা সেই বেঞ্চ, দ্বিতীয় পাতায় পার্ক, তৃতীয় পাতায় কৃষ্ণচূড়া গাছ, আর শেষ পাতায় ঋত্বিক বেঞ্চে বসে, বই হাতে, ছবির নিচে লেখা, কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, আসে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ঋত্বিকের চোখ ভিজে উঠলো। সেই মুহূর্তে সে বুঝলো প্রেম মানে সবসময় একসঙ্গে থাকা নয়। কখনো কখনো প্রেম মানে হলো এমন একজন মানুষের জন্য কৃতজ্ঞ থাকা যে খুব অল্প সময়ের জন্য এসেছিল, কিন্তু পুরো জীবনটাকে অন্যরকম করে দিয়ে গেছে। সেদিন সন্ধ্যায় ঋত্বিক আবার পুরনো বেঞ্চে গিয়ে বসলো। আকাশে ধীরে ধীরে তারা জ্বলছে, হালকা বাতাস বইছে। আর বহুদিন পরে তার মনে হলো কিছু গল্পের শেষ হয় না, সেগুলো শুধু অন্য কোনো রূপে বেঁচে থাকে। হয়তো একটা চিঠিতে, হয়তো একটি ছবিতে, অথবা একটি পুরনো বেঞ্চে, যেখানে কেউ বসতো না। এই ছিল আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে গল্প দুয়ারকে ফলো করতে ভুলবেন না এবং পর্বটি আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নিন। আপনাদের মতামত, পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। কোন ধরনের গল্প শুনতে চান, কোন লেখকের গল্প আমাদের কণ্ঠে শুনতে চান, অথবা কোন নতুন বিষয় নিয়ে আমরা কাজ করি তা আমাদের জানাতে পারেন। আর যদি আপনাদের নিজের লেখা কোনো গল্প, কবিতা বা স্মৃতিচারণ থাকে সেটিও আমাদের ইমেলে পাঠাতে পারেন। নির্বাচিত লেখা আমরা ভবিষ্যতের কোনো পর্বে আপনাদের নাম উল্লেখ করে উপস্থাপন করতে পারি।
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আমরা প্রতিটি পর্বের সঙ্গে আরো ভালো হওয়ার চেষ্টা করে যাব। আপনাদের ইমেল পাঠানোর ঠিকানা golperdaar@gmail.com। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন গল্পের সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।